এমন এক ডান্সিং মিসাইল ইরান লঞ্চ করে ফেলল। আক্রমণের মূল জায়গায় নিয়ে চলে এলো এই মিসাইলকে। ইরান বলছে তারা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত। তারা মাথা নোয়াবে না ইসরায়েল কিংবা আমেরিকার কাছে। নমস্কার, আমি সুচারু। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদনে আমরা আবার সেই মধ্যপ্রাচ্য নিয়ে, পশ্চিম এশিয়া নিয়ে। যুদ্ধ থামছে না, যুদ্ধ লাগাতার অবিরাম হয়ে চলেছে, কারণ মাথা নত করছে না ইরান। আর এবার মোজতবা খামেনি গোটা বিষয়টাকে পরিচালনা করছেন নেপথ্যে থেকে। আমরা আগেই বলেছিলাম ইরানের অজস্র মিসাইল ভান্ডার আর দৃপ্ত পদক্ষেপ কখনো ইরানকে মাথা ঝুঁকিয়ে নিতে বাধ্য করবে না, আর সেটাই হয়েছে। ইরান বলছে তারা ভিয়েতনাম নয়, তারা ভেনেজুয়েলা নয়। ইরান বলছে তারা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত। তারা মাথা নোয়াবে না ইসরায়েল কিংবা আমেরিকার কাছে। এটাই তাদের আপ্তবাক্য। তারা মনে করছে দেওয়ালে পিঠ থেকে যাওয়া থেকে ফিনিক্স পাখির মতো লড়াই ফিরে আসার নামই ইরান। আর এবার দেখতে দেখতে অবিরাম এই যুদ্ধ পৌঁছে গেছে 22তম দিনে। তবু তারই মাঝে 16তম দিনে স্ট্র্যাটেজিক চেঞ্জে কাঁপিয়ে দিল ইরান। আজকে সেই গল্পই আপনাদেরকে এই প্রতিবেদনে আমরা প্রতিভাত করব। পুরো প্রতিবেদনটায় চোখ রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। এবং গোটা বিশ্বের জিওপলিটিক্স বা প্রতিরক্ষা সংক্রান্ত আর কোন কোন প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আর দেরি করব না, আজকে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝে ইরান ঠিক 16তম দিনে ঠিক কী করলো আপনাদের কাছে সেটাই আমরা এই মুহূর্তে তুলে ধরব। ছবিটা দেখুন, ছবিটা খুব পরিষ্কার। মধ্যপ্রাচ্য মানেই তেল, অবিরাম তেলের ভান্ডার আর অবিরত যুদ্ধ। আপনারা জানেন ইরানের অবস্থা কি। এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে থেকেও ইরান 16তম দিনে নিজেদের জাত চেনাতে শুরু করলো। আর মোজতবা খামেনি সেই লিডারকে আপনারা দেখতে পাচ্ছেন, তার বাবা চলে গিয়েছেন, তবু মেরুদণ্ডটা এখনও সোজা রয়েছে তাদের। আমরা আগেই বলেছিলাম যে মাটির তলায় অজস্র মিসাইল মুহূর্তে মুহূর্তে তৈরি করছে ইরান। ব্যালিস্টিক মিসাইলের কথা আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। কেন 16তম দিনে এমন এক ডান্সিং মিসাইল ইরান লঞ্চ করে ফেলল। আক্রমণের মূল জায়গায় নিয়ে চলে এলো এই মিসাইলকে, জানিয়ে নিশ্চয়ই ভাববে গোটা বিশ্ব। অবশ্যই ভাববে ইসরায়েল আমেরিকা, কিন্তু গোটা বিশ্বকেও এই মিসাইল ভাবাচ্ছে। 16তম দিন থেকেই কিন্তু বুঝতে শুরু করেছে ইসরায়েল যে ইরান তার আক্রমণের ধারা বা তার আক্রমণের চরিত্র দিক থেকে কতটা বদল নিয়ে এসেছে। সেই সেজিলের কথা আপনাদেরকে আজকে বলবো। চলুন আমরা গোটা প্রতিবেদনটায় চোখ রাখি। কি এই সেজিল এবং কিভাবে ইরান 16তম দিনে কুপকাত করে দিচ্ছে ইসরায়েলকে। সেজিল ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা 2 ধাপের একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে কি হয়? এতে ব্যবহৃত হয় সলিড প্রোপেল্যান্ট, যা দ্রুত প্রস্তুতি ও ছোঁড়ার সক্ষমতা বাড়ায়। এটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় 2000 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। 2000 কিলোমিটার উচ্চতায়। এমনি এই সেজিলের আরেক নাম ডান্সিং মিসাইল নয়। আকাশের যে কোনো উচ্চতায়, অনেক বেশি উচ্চতা থেকে হঠাৎ করে দিক পরিবর্তন করে শত্রুপক্ষকে টার্গেট করতে পারে এই ডান্সিং মিসাইল। তাই এর আরেক নাম ডান্সিং মিসাইল।
হঠাৎ করে গতিপথ পরিবর্তন এরকম একটি মধ্যম মানের ক্ষেপণাস্ত্রের পক্ষে সহজ নয়। সেই প্রযুক্তিতে সফল ইরান 16তম দিনে এই ধরনের মিসাইলকে সামনে এনে একটার পর একটা প্রত্যুত্তর আর পাল্টা প্রত্যুত্তরের আক্রমণে ইরান বুঝিয়ে দিয়েছে তাদের কাছে যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটা ইসরায়েলের কাছে নেই। চলুন, সেজিল প্রায় 700 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে সক্ষম। 100-200 নয়, ওই মিসাইলটার মধ্যে 700 কিলোগ্রাম বিস্ফোরক, মানে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে তার ক্ষয়ক্ষতি মারাত্মক, ভয়ানক। এই মিসাইল এতটাই মারণমুখী। এর দৈর্ঘ্য প্রায় 18 মিটার, ব্যাস 1.25 মিটার, ওজনটা ভাবুন 23,600 কেজি ওজন, অর্থাৎ 23,600 কেজি ওজনের একটি মিসাইল একটা উচ্চতায় পৌঁছে যাচ্ছে এবং আকাশের অনেক উঁচু জায়গায় গিয়ে নিজের মতো দিক পরিবর্তন করতে পারছে। কম বড় কথা নয়। তারপরে বহন করতে পারে প্রায় 700 কেজি পেলোড। এই 700 কেজি পেলোড বহন করতে পারে। ডান্সিং মিসাইল নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য। সাধারণত চিরাচরিত ব্যালিস্টিক মিসাইল হঠাৎ করে আকাশের একটা উচ্চ সীমায় পৌঁছে যাওয়ার পর দিক পরিবর্তন করতে পারে না, কিন্তু এখানে লজিস্টিক সাপোর্ট এবং টেকনিক্যাল সাপোর্টের কারণে এই মিসাইলটা, এই ডান্সিং মিসাইল বলুন বা সেজিল, এটা কিন্তু অনেক উঁচু থেকে টার্গেট সেট করে নিতে পারে এবং দিক পরিবর্তন করতে পারে। ডান্সিং মিসাইল নামটি এসেছে উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য, যা ইসরায়েলের আয়রন ডোমকেও এড়িয়ে যেতে পারে। এই কারণেই কিন্তু ইসরায়েল ভাবছে যে এইটা ঠেকাবো কি করে। যথেষ্ট ক্ষয়ক্ষতি দিতে কিন্তু এবার শুরু করেছে ইরান। তারা বারবার বুঝিয়ে দিচ্ছে যে তাদের যে মিসাইল ভান্ডার, সেই মিসাইল ভান্ডার থেকে তারা এখন একটা দুটো করে কিছুদিন চলছিল, এবার যে নতুন সংস্করণ তারা নিয়ে এসেছে, এটাই কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ইরানের যে যুদ্ধ পরিস্থিতিতে সামাল দেওয়ার যে চেষ্টা, যে অ্যাগ্রেসিভনেস, সেটা ইরানকে একটা অন্য উচ্চতায় নিয়ে চলে গেছে। এবং এই মুহূর্তে ইসরায়েল কিন্তু যথেষ্ট ভয় পাচ্ছে এই ডান্সিং মিসাইলকে, কারণ সেটা প্রতিহত করার মতো সিস্টেম ইসরায়েলের হাতে এই মুহূর্তে নেই। ডান্সিং মিসাইল ছাড়াও সেজিল ক্ষেপণাস্ত্র পরিচিত সাজিল, আসৌরা এবং আশুরা ক্ষেপণাস্ত্র নামে এই একটাই মিসাইলের একাধিক নাম রয়েছে। একাধিক নামে সমৃদ্ধ এই মিসাইল। এবার চলুন আরও একটু ভেতরের দিকে যাই। 1990-এর দশকে গোড়ার দিকে সেজিলের নকশা তৈরির কাজ শুরু করে ইরান। তখন থেকে ইরান কিন্তু জানতো যে তার অবস্থান এমন জায়গায়, তার কার্যকলাপ এমন, তার এত তেলের ভাণ্ডার, আর অন্যদিকে ইউরেনিয়াম সেন্টার বা পারমাণবিক কেন্দ্র, এইগুলোই তার পার্শ্ববর্তী দেশগুলোর কাছে চক্ষুশূল হয়ে যেতে পারে। সে জানতো যে কোনো সময় তার ওপর আক্রমণ আসতে পারে, নিঃশেষ করে দেওয়ার আক্রমণ আসতে পারে। তাই তখন থেকেই, সেই 1990-এর দশক থেকে শুরু হয়েছিল ডিজাইন। সেজিলের প্রথম পরীক্ষা হয়েছিল 2008 সালে, যেখানে এটি প্রায় 800 কিলোমিটার উড়েছিল। প্রথম ট্রায়ালেই 800 কিলোমিটার উড়েছিল। এরপর 2009 সালে দ্বিতীয় পরীক্ষা, পরে আরও 4 বার এর সক্ষমতা পরীক্ষা করা হয়েছে, বারবার ভেরিফাইড করা হয়েছে আর কি বেটার পারফরমেন্স করতে পারে এই ডান্সিং মিসাইল বা সেজিল। বারবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইরান নিশ্চিত হয়েছে যে এই আধুনিকতম যুগে, মিসাইলের এই যুগে, ড্রোন হামলার এই যুগে সেজিল একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আর সেই দৃষ্টান্ত এই ডান্সিং মিসাইল নাম নিয়ে তারা স্থাপন করে চলেছে এবং ইসরায়েলকে বুঝিয়ে দিচ্ছে এই মিসাইল কতটা অ্যাডভান্সড। ষষ্ঠ পরীক্ষায় এটি প্রায় 1900 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভারত মহাসাগরে পৌঁছয়। প্রথম পরীক্ষাতে কি হয়েছিল 2008 সালে 800 কিলোমিটার, আর ষষ্ঠ পরীক্ষায় কত
কভার করলো, 1900 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে ভারত মহাসাগরে পৌঁছয়। তাহলে বুঝতে পারছেন, যত দিন যায় ততই অ্যাডভান্স টেকনোলজিতে এই সেজ্জিল তার নিজের পরিচিতি এবং ফিচার্সটাকে, বৈশিষ্ট্যটাকে মেলে ধরতে শুরু করেছে। তবে আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধক্ষেত্রে এটির ব্যবহার প্রথম করলো ইরান। হয় না, দেয়ালে আপনার যখন পিঠ থেকে যাবে, যখন আপনাকে সম্পূর্ণভাবে আপনার মানব সভ্যতাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু ব্রহ্মাস্ত্রটাকে রাখতে হয়। সাথে যদি আপনি ব্রহ্মাস্ত্র না রাখেন, তাহলে আপনি একটা ধাক্কা, একটা চমক দিতে পারবেন না। সেই ধাক্কা, সেই চমক ইরান দিল যুদ্ধের 16তম দিনে। এখনো কিন্তু ইরান বলছে ঝুলিতে আরও আছে, গেট রেডি ফর দ্যাট। ঝুলিতে আরও আছে। যে যুদ্ধ শুরুটা করেছিল ইসরায়েল এবং আমেরিকা, সেই যুদ্ধ কবে থামবে সেটা ঠিক করবে ইরান। আর এবার এই মিসাইল অ্যাটাকে ইরান কিন্তু ইসরায়েলকে ভয় ধরিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে আমেরিকাও চাইছে আর কোনো সংঘর্ষ পরিস্থিতির মধ্যে বোধহয় না যাওয়াই ভালো। কিন্তু ঘরে আগুন লাগিয়ে দিয়ে আর চুপচাপ তো বসে থাকা যায় না। ইরানের ঘরে আগুন লেগেছে, তাই ইরান কিন্তু তার সর্বশক্তি প্রয়োগ করতে শুরু করেছে। আর সেটার প্রমাণই আপনারা পাচ্ছেন এই সেজ্জিল ব্যবহারে। এটাই ইরানের এই মুহূর্তে আধুনিকতম দ্বিতীয় ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের হাতে আর কি কি ক্ষেপণাস্ত্র রয়েছে আপনাদেরকে বলছিলাম না, যে ইরানের ঝুলিতে এখন অনেক কিছু রয়েছে। একটা সেজ্জিল বা একটা ডান্সিং মিসাইলে ইরান থেমে থাকবে না, কিন্তু ইরান আরও সমৃদ্ধ রয়েছে মিসাইলে। ইরান ইসরায়েলকে বুঝিয়ে দিচ্ছে যুদ্ধটা আমরা শেষ করব, তোমরা আমাদের যা ক্ষতি করেছো তার প্রত্যেকটার প্রতিশোধ চাই। ওই 1:4 ফর্মুলায়, তুমি আমার একটা ক্ষতি করলে আমি তোমার 4টে ক্ষতি করব। কি কি রয়েছে চলুন দেখি। ইরানের হাতে ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। 3000-এরও বেশি, 3000-এরও বেশি এই ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এই অস্ত্র ভাণ্ডারে রয়েছে স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার বিভিন্ন ক্ষেপণাস্ত্র। স্বল্প পাল্লার মধ্যে রয়েছে শাহাব-1, নামগুলো বলে যাচ্ছি। এই প্রত্যেকটা মিসাইলের ব্যাপারে এর পরের প্রতিবেদনে আপনারা একটা একটা করে ইন্টেন্সিফাইড ইনফরমেশন পাবেন। শাহাব-1 350 কিলোমিটার, শাহাব-2 750 কিলোমিটার এবং কিয়াম-1 750 কিলোমিটার। স্বল্প পাল্লার মধ্যে, অর্থাৎ একটা ছোট রেঞ্জের মধ্যে আঘাত আনবে, কিন্তু আঘাত অনেক তীব্রতর, অনেক ভয়ানক, অনেক ধ্বংসাত্মক হবে। আর কি রয়েছে? এছাড়াও রয়েছে ফতেহ 110, 110, ফতেহ 110 300 কিলোমিটার, ফতেহ 313 500 কিলোমিটার এবং জোলফা 750 কিলোমিটার নামের এই হাইপারসনিক মিসাইলও। আমরা সুপারসনিক, হাইপারসনিক মিসাইলের কথাও বলেছি। আমরা আগেই আমাদের বিশ্লেষণে বা প্রতিবেদনে বারবার প্রতিভাত করেছি যে মিসাইলের দেশ বলা যেতে পারে ইরানকে। এবার হাইপারসনিকে দেখুন কি কি রয়েছে, আপনাদেরকে বললাম ফতেহ রয়েছে, ফতেহ 313 রয়েছে, জোলফা রয়েছে, একাধিক হাইপারসনিক মিসাইল রয়েছে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের তালিকায় ইরানের হাতে রয়েছে শাহাব-3, গদর 110, গদর 110 এবং সেজেল। সেগুলির রেঞ্জ 1200 থেকে 3000 কিলোমিটারের মধ্যে। তাহলে পারবে তো ইসরায়েল এইগুলোকে সামলাতে? এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের এত শক্তপোক্ত আছে তো ইরানের এই মুহুর্মুহুর মিসাইল হামলাকে সামলানোর মতো? নাকি এবার আলোচনায় বসার জন্য মোজতাবা খামেনিদেরকে ডাকবেন পরিস্থিতি শান্ত করার জন্য? কিন্তু ইরান তো এখন থামবে না, কারণ তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তারা এবার তার প্রত্যেকটার প্রতিশোধ তারা নেবেন। দেখতে দেখতে যুদ্ধ এগিয়ে চলেছে 22 দিনে। হয়তো আমরা আবার কোনো ঝুলি থেকে, এই সম্ভার থেকেই দেখব কোনো কিছুর প্রয়োগ ইরান করলো। আর তারপর কি সাফল্য এলো নিশ্চয়ই আপনাদের সামনে রাখবো। জিওপলিটিক্সের খবর, বিশ্বব্যাপী কোনায় কোথায় কোথায় যুদ্ধ হচ্ছে তার খবর, আর অবশ্যই আমাদের এই ভারতবর্ষের খবরও থাকবে আমাদের প্রতিবেদনে প্রত্যেকবারের মতো। আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে।
ততক্ষণ পর্যন্ত এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।